জামায়াত ইসলামের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে বিএনপির প্রতি সমর্থন ব্যক্ত করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ মহিবুল্লাহ বাবুনগরী। একই সঙ্গে তিনি মুসলমানদের উদ্দেশ্যে আহ্বান জানান, জামায়াতকে ভোট দেবেন না, কারণ তাদের ভোট দেওয়া হারাম। হেফাজতের আমির জামায়াতে ইসলামের বিরুদ্ধে কঠোর ভাষা ব্যবহার করে জানান, জামায়াতের বিরুদ্ধে অবস্থান নেওয়াটা তার জন্য ধর্মীয় কর্তব্য। এ সময় ঢাকা ২ আসনে ধানের শীষের প্রার্থী সরোয়ার আলমগীরকে প্রকাশ্যে সমর্থন দেন তিনি। বিষয়টি মুহূর্তে রাজনৈতিক অঙ্গনে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। রাজনৈতিক মহলে ধারণা করা হচ্ছে, হেফাজত আমিরের এই বক্তব্য চট্টগ্রাম ২ আসনের নির্বাচনী সমীকরণে নতুন হিসাব যোগ করেছে। জামায়াতের সাথে হেফাজতের এই যুদ্ধ ঘোষণার ফলে কওমি ঘরানার বিপুল ভোট এখন সরাসরি বিএনপির বাক্সে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে। হেফাজত আমিরের এই কঠোর অবস্থান কেবল চট্টগ্রাম কেন্দ্রিক স্থানীয় কোনো ইস্যু নয়, বরং এটি জাতীয় রাজনীতির এক নতুন সমীকরণের ইঙ্গিত। জাতীয় নির্বাচনে ইসলামী ধারার ভোটের নিয়ন্ত্রণ বিএনপির হাতে যাওয়ার সম্ভাবনা বাংলাদেশের রাজনৈতিক ক্ষমতার পট পরিবর্তনে এক নির্ধারক ভূমিকা পালন করতে পারে। নাওয়ার সালসাবিল দুরদানা, সময়ের আলো।